হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের টার্গেট কিন্তু একটাই। তোমাদের আপাতত জীবনের একটাই টার্গেট মাধ্যমিক 2022। তোমাদের প্রত্যেকের জীবনে একটাই টার্গেট মাধ্যমিক 2022। তোমাদের প্রত্যেককে মাধ্যমিক 2022-এ 100 আউট অফ 100 পেতেই হবে সাবজেক্ট ইংলিশ। প্রত্যেকজনকে, যারা তোমরা আমাকে ফলো করো, তাদের সবাইকে ইংলিশে 100 আউট অফ 100 পেতেই হবে, 100 পেতেই হবে। তো বন্ধুরা, তোমরা কখনো তোমাদের টার্গেট থেকে, তোমাদের লক্ষ্য থেকে, তোমাদের গোল থেকে কখনো পিছিয়ে পাও না। জীবনে অনেক বাধা আসবে, তোমরা কিন্তু তোমাদের টার্গেটকে সঙ্গে নিয়ে চলবে। সেটাই তোমাদের স্বপ্ন, সেটাই তোমাদের জীবন। তোমাদের টার্গেট মাধ্যমিক 2022। তো তোমরা প্রাণপণ চেষ্টা করো, সব সময় টার্গেটকে ছোঁয়ার চেষ্টা করো, টার্গেটকে ধরার চেষ্টা করো। তো বন্ধুরা, তোমরা পারবে। একবার চেষ্টা করেই দেখো, একটাই ট্রাই তোমরা করে দেখো। তো বন্ধুরা, আজকে আমি রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 4 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, এর আগে যে সমস্ত মডেল কোশ্চেন পেপার আলোচনা করা হয়ে গেছে, সেগুলি আমি দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলে প্লেলিস্ট, একটা নির্দিষ্ট প্লেলিস্ট করে দিচ্ছি। সেই প্লেলিস্টে পর আছে, তোমরা গিয়ে দেখে নেবে। এবং আগের যে মডেল কোশ্চেন পেপারগুলো তোমরা দেখবে বা দেখছো, সেই কোশ্চেনগুলি যদি তোমাদের আনসারে কোনো রকম ডাউট থাকে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই আমার ভুলটা মেনে নেব। তো বন্ধুরা, আজকে মডেল কোশ্চেন পেপার 4, এই মডেল কোশ্চেন পেপার 4 থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং শেষে বা মাঝেতে তোমাদেরকে আনসিনের যে সমস্ত আননোন ওয়ার্ডগুলো আছে, তাদের পার্টস্পিচ সহ তাদের বাংলা মানে তোমাদেরকে খুব সুন্দরভাবে বলে দেবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। তাহলে কিন্তু তোমাদের সময়টা নষ্ট হবে না, তোমরা কিছু না কিছু অর্জন করতে পারবে। আর যদি কিছু শিখতে পারো, কিছু জানতে পারো, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, যদি পারো শেয়ার করবে তোমার নিজের বন্ধুদের সঙ্গে, আর যদি পারো সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, আমি চাই এই পশ্চিমবাংলার সমস্ত আমার ছোটো ছোটো ভাই বোনকে সাহায্য করতে। প্রত্যেকটা ভাই বোনকে যারা টিউশনি মাস্টার পারে না নিতে, তাদেরকে আমি হেল্প করতে চাই। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার প্রয়াসটাকে সাফল্যমণ্ডিত করো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে। আমি চাই প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। তো অবশ্যই আমাকে সাহায্যের হাত তোমরা বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, তোমাদেরকে মডেল কোশ্চেন পেপার 4 দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। তো চলো দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 4, স্কুল বেথুন কলেজিয়েট স্কুল, ম্যাডাম সুপর্ণা ভট্টাচার্য। তো প্রথমে রায়ান মার্টিন এবং ম্যাডাম সুপর্ণা ভট্টাচার্য মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখো, সিনটাই প্রবেশ করছি। সিনটা দিয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের প্রথম ইউনিট থেকে নেওয়া হয়েছে। তো ভালো করে দেখো, প্রথমে একটা ছক দেওয়া আছে, কজ আর ইফেক্টের ছক আছে। 2 × 3 = 6, তিনটি আছে 2 নম্বর করে, 6 নম্বর। প্রথম আছে ইফেক্টের ঘরে লেখা আছে পিউপিল পিটিড দ্য 2 চিলড্রেন। লোকজন ওই দুজন শিশুকে করুণা দেখাচ্ছিল। কেন? বিকজ হ্যাভিং নো আদার চিলড্রেন ইন দ্য আইল্যান্ড দে মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। কারণ ওই দ্বীপেতে অন্য কোনো খেলার সঙ্গী না থাকায় তারা দুজনে একঘেয়েমি হয়ে যাবে। সেই জন্য ওই মেনল্যান্ডের পিউপিলরা তাদের প্রতি করুণা প্রকাশ করছিল। তো বন্ধুরা, আমি চাই তোমরা কোশ্চেনটির আনসার লিখে দেখাও। পরে কোশ্চেন, সেটাও ইফেক্টে আছে, 2 নম্বর কোশ্চেন। ইট ওয়াজ ডিফিকাল্ট টু রান পাইরেট গেমস। এই যে পাইরেট কেভস আছে, চোর গুহা খেলা, এই খেলাটা তাদের কাছে খুব কঠিন ছিল। কেন? বিকজ দে ওয়ার অনলি 2 চিলড্রেন দেয়ার। কারণ সেখানে তারা কেবলমাত্র 2জন ছেলে ছিল এবং তাদের পক্ষে এটা খেলা সম্ভব ছিল না। এটা লিখলেও হতো, তো এটা লিখে দিচ্ছি। যদি তোমরা পারো লিখবে, আর যদি নিজেরা লেখার চেষ্টা করো তো লিখবে, আমাকে দেখাবে কেমন লিখেছো। ওকে, লাস্ট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটি আছে ক্লাউডি অ্যান্ড দ্য ফিলিপা কোয়ারেলড এ লট উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন। ক্লাউডি এবং ফিলিপা
ওই মূল ভূখণ্ডের ছেলেমেয়েদের সঙ্গে খুব ঝগড়া করতো, তার ফলে কী হয়েছিল, তার ফলে ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটার নেভার কোয়াল্ড দেয়ার, মানে মেনল্যান্ডে ক্লাউডি এবং ন্যারেটার মানে ফিলিপা যখন যেত তখন প্রচুর ঝগড়া করতো, কিন্তু যখন তারা আইল্যান্ডে থাকতো তখন তার নিজেদের মধ্যে কখনোই ঝগড়া করতো না, কেননা তারা জানতো তারাই কেবলমাত্র দুজন আছে, তারাই কেবলমাত্র খেলার সঙ্গী। ওকে, তারপর দেখো বন্ধুরা পোয়েম আছে, পোয়েমটি দেখো কি বলা আছে, পোয়েমটি দেওয়া আছে সি ফিভার থেকে নেওয়া আছে, জন ম্যাসফিল্ডে লেখা সি ফিভার। ওকে, তো পড়ছি দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন 1 × 4 = 4। প্রথম কোশ্চেন আছে হোয়াট উইল গাইড দ্য পোয়েট শিপস, কোনটা কবির জাহাজকে নির্দেশ করবে মানে দিক দেখাবে। এ স্টার উইল গাইড দ্য পোয়েট শিপ, একটি তারা বা নক্ষত্র কবির জাহাজকে দিক দেখাবে। পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, হোয়াট কামস অন দ্য ফেস অফ দ্য সি, সমুদ্রের বক্ষে কি উঠে আসবে। এ গ্রে মিস্ট কামস অন দ্য ফেস অফ দ্য সি। 3 নম্বর কোশ্চেন, হোয়াট কল ক্যান নট বি ডিনাইড, কোন ধরনের আহ্বান অস্বীকার করা যায় না। দ্য কল অফ দ্য রানিং টাইড ক্যান নট বি ডিনাইড, দ্য কল অফ দ্য রানিং টাইড ক্যান নট বি ডিনাইড। লাস্ট কোশ্চেন, নেম দ্য বার্ড হুইচ কল ক্যান বি হার্ড নিয়ার দ্য সিশোর, বলছে সেই একটা পাখির নাম বলো যার তোমরা গান শুনতে পাবে বা যার চিৎকার শুনতে পাবে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। তো সঠিক আনসার দ্য সিগালস মানে শঙ্কুচিল, দ্য সিগালস কল ক্যান বি হার্ড নিয়ার দ্য সিশোর। ওকে বন্ধুরা, এখন আনসিন, তো এই আনসিনটা পড়ছি আমি, পড়ার শেষে এখান থেকে যে সমস্ত আননোন বা কঠিন যে সমস্ত ওয়ার্ডগুলো আছে তাদের মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো শোনো, লঞ্চড ইন 2004 অ্যাজ এ সোশ্যাল নেটওয়ার্ক দ্যাট catered only to college student, Facebook now boasts of over 1 billion active users. It is a powerful tool for sharing a wide variety of things such as interesting web links, holiday photo albums, and even something big that is happening in your life. Okay, as has been said by many a wise man, no rose comes without a sharp thorns. Facebook too has its negative side. With a Facebook account, your life is made public to be viewed and dissected, raising serious privacy concerns. Even if you do not choose to share something yourself, your friends can tag you in status updates and photos, so you might find your worst moment shared on the site without your consent. It is like a new drug that is gradually taking over everybody. In the name of socializing, we have started to actualize this virtual world. No one has a private space of their own. There is always a buzz created here to showcase our daily happenings. It slowly worsens one's dedication to work. There is no authenticity of anything. Fake profiles are created by stalkers and marketers to befriend people for their own spiteful purposes, as a result of which cybercrimes has become rampant these days. Though it has brought the world closer, it has created distances among people. We are forgetting to communicate with people. The ink in the box is gradually drying as there is no one to write letters. There is no more gossiping at tea breaks. After a day's work, we enjoy watching beautiful pictures of nature and animals. But we have stopped enjoying the pitter-patter of the rains, the sunset, the chirping of the birds, and the changing colors of the sky before getting addicted to Facebook. Just ask yourself one question: will there be my virtual friends, or will there be my true friends waving the last goodbye? তো বন্ধুরা, তোমরা শুনলে, আমি পড়লাম, খুব ভালো একটা দিয়েছে, ফেসবুকের উপর দিয়েছে, ভীষণ ইন্টারেস্টিং দিয়েছে। তো আমি দেখো ওয়ার্ডগুলো পড়ছি, আননোন ওয়ার্ড ফ্রম আনসিন। প্রথম ওয়ার্ড আছে ডিজেক্টেড মানে হচ্ছে খুঁটিয়ে বিশ্লেষণ করা, অ্যানালাইজ করা। পরে ওয়ার্ড অ্যাকচুয়ালাইজ মানে হচ্ছে ভাব ফর্ম, এটা পারস্পরিক ভাব ফর্ম বাস্তবে পরিণত করা। 3 নম্বর ওরসেন, এটাও ভাব ফর্ম মানে খারাপ করে দেওয়া। 4 নম্বর স্টকার্স, নাউন ফর্ম, বকাটে মানে একদম কেমন রোগ টাইপের লোক, মানে একদম বদমাইশ লোক। ওকে,
5 নম্বর র্যাম্পেন্ট অ্যাডজেক্টিভ ফর্ম প্রচণ্ড, পিটার প্যাটার নাউন ফর্ম ঝমঝম শব্দ। বন্ধুরা দেখো এরপরে আনসিন থেকে আমরা কোশ্চেনগুলো করছি। প্রথম আছে ট্রু অ্যান্ড ফলস, এখানে নাম্বার আছে 1 × 3 = 3, 3 নম্বর আছে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। প্রথম কোশ্চেন পড়ছি, দো আ সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক ডাজ নট হেল্প ইন অ্যাকচুয়াল সোশ্যাল কমিউনিকেশন। বলছে যদিও একটা সামাজিক একটা মাধ্যম, ফেসবুক সাহায্য করছে না আমাদের সোশ্যাল কমিউনিকেশানে, সাহায্য করছে না, ফলস। কেননা ফেসবুক এখন আমাদেরকে কমিউনিকেশনে সাহায্য করছে। তার সঠিক আনসার, তো আমি সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল লিখেছিলাম, সঠিক আনসার হচ্ছে লঞ্চড ইন 2004 অ্যাজ এ সোশ্যাল নেটওয়ার্ক দ্যাট কেটার অনলি টু কলেজ স্টুডেন্ট অ্যান্ড ফেসবুক নাও বোস্ট অফ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। এ পুরো লাইনটা লিখে দেবে একদম, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, পরের দেখো কী আছে, 2 নম্বর, দ্য নেটওয়ার্ক অফ ফেসবুক কেটার্স অনলি টু 1 বিলিয়ন কলেজ স্টুডেন্ট। কেবলমাত্র এই যে ফেসবুকটা না কেবলমাত্র কলেজ স্টুডেন্টের জন্য সরবরাহ করা হচ্ছে, ফলস, মিথ্যা কথা। এটা একদম পুরো বিলিয়ন পিউপিল লেখা আছে, ফেসবুক নাও বোস্ট অফ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স, মানে 1 বিলিয়ন। কল্পনা করো তোমরা শুধু একবারটি। 3 নম্বর, দ্য অ্যাডিকশন টু ফেসবুক ইজ সিমিলার টু দ্যাট অফ ড্রাগ অ্যাডিকশন। এই যে ফেসবুকের প্রতি যে নেশা, সেটা ড্রাগের নেশার সমান। ইয়েস, ট্রু। দেখো কি বলা আছে সাপোর্টিং স্টেটমেন্ট, ইট ইজ লাইক আ নিউ ড্রাগ দ্যাট ইজ গ্র্যাজুয়ালি টেকিং ওভার এভরিবডি। যেটা প্রত্যেকে নিচ্ছে, যারা এমনি ড্রাগ যারা খায় না তারাও কিন্তু ফেসবুকের প্রতি অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। ওকে, পরে দেখো, পরে কোশ্চেন দিয়ে আছে, কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্ট ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 2 = 2। দুটো দিয়ে আছে, 1 নম্বর করে। প্রথম পড়ছি, দ্য এক্সপ্রেশন দ্য ইঙ্ক ইন দ্য বক্স ইজ গ্র্যাজুয়ালি ড্রাইং মিনস। একটা উক্তি তুলে দিয়েছে, উক্তিটি বলা আছে দ্য ইঙ্ক ইন দ্য বক্স ইজ গ্র্যাজুয়ালি ড্রাইং, মানে দোয়াতে রাখা কালি ধীরে ধীরে শুকিয়ে যেতে। তার অর্থ কি, দেয়ার ইজ নো ওয়ান টু রাইট লেটার্স। এর অর্থ হলো চিঠি লেখার মতো এই যুগে আর কেউ কারোর জন্য নেই। 2 নম্বর ওয়ার্ড, পিউপিল হ্যাভ স্টপড অ্যাপ্রিসিয়েটিং অ্যাকচুয়াল নেচার বিকজ। লোকজন এখন যে প্রকৃতির যে সৌন্দর্য দেখবে, তার যে প্রশংসা করবে, সেই প্রশংসা করার লোক নেই। কারণ বিকজ দে আর গেটিং অ্যাডিক্টেড টু ফেসবুক, কারণ তারা ফেসবুকেতে তাদের সময়টা স্পেন্ড করছে। ওকে, তারপরে সিএর দাগের কোশ্চেন আছে, দেখো। হ্যাঁ কোশ্চেন, সিএর দাগের কোশ্চেন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম কোশ্চেনে মার্ক হচ্ছে 3 নম্বর, পড়ছি আমি, রাইট ফিউ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং ফেসবুক। ফেসবুকের কিছু সুবিধা অসুবিধা অনেক হবে আমরা জানি। তো দেখো প্রথম কী লেখা আছে, ফেসবুক ডিসক্লোজেস ওয়ান্স প্রাইভেসি। এটা তো পুরো একদম অসুবিধা দিয়েছি আমি। ইট স্লোলি ওরসেন্স ওয়ান্স ডেডিকেশন টু ওয়ার্ক। সাইবার ক্রাইম হ্যাজ বিকাম র্যাম্পেন্ট দিস ডেজ অনলি বাই ফেসবুক। ইট হ্যাজ ক্রিয়েটেড ডিস্টেন্স অ্যামং পিপল। তো আমি দেখো সুবিধার মধ্যে কিন্তু একটা পড়লে এইটা সুবিধা মনে হচ্ছে। তোমরা কিন্তু হাজার সুবিধা লিখতে পারবে, আমিও লিখতে পারতাম, কিন্তু জায়গাটা শর্ট বা কী হয়েছিল জানি না। তোমরা কিন্তু লিখলে দুটো সুবিধা লিখবে, দুটো অসুবিধা লিখবে। টেক্সটের মধ্যেই আছে, আমি এখানে অসুবিধাটা বেশি লিখেছি, সুবিধাটা একটা লিখেছি। তোমরা কিন্তু দুটো ইকুয়াল করে লিখবে, তাহলে কিন্তু জিনিসটা বেটার হবে। ওকে, তারপরে একটা কোশ্চেন আছে, ডি এর কোশ্চেন, রাইট এ সুটেবল টাইটেল ফর গিভেন আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা একটা টাইটেল দিতে বলেছে। দেখো আমার মতো একটা দিয়েছি, ছোটো মতো টাইটেল দিয়েছি। তোমরা পড়ে তোমাদের মনে যেটা আসবে তোমরা সেটা দেবে, আমারটাই কপি করার দরকার নয়। হয়তো আমারটা খারাপ লাগতে পারে তোমাদেরকে, তোমরা তোমাদের নিজের মতো দেবে, আমি সবসময় তোমাদের অ্যাপ্রিসিয়েট করবো। তো দেখো, দ্য সুটেবল টাইটেল ইজ ফেসবুক আ বেন অফ সায়েন্স। ফেসবুক যেটা হচ্ছে আমাদের বিজ্ঞানের একটা অভিশাপ। তো আমি এটা দিয়েছি, আমার ভালো লেগেছে। এবার তোমরা তোমাদের মতো দিতে পারো, সেক্ষেত্রে তোমরা 100% দেবে, তাহলে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করবো। ওকে বন্ধুরা দেখো, এরপরে গ্রামার দেওয়া আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3, তিনটে দিয়ে আছে, নির্দেশ মতো করতে বলছে। প্রথম পড়ছি, প্রথম ন্যারেশন আছে, দেখি বুঝতে পারা যাচ্ছে। ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য বাস স্টপ? দ্য ওল্ড ম্যান আস্কড দ্য গার্ল। ইনডাইরেক্ট করতে বলেছে। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য গার্ল ইফ সি নিউ দ্য ওয়ে টু দ্য বাস স্টপ। ওকে, কিছুই নাই, ইজি কোশ্চেন একদম। তো বন্ধুরা বলে রাখি, আমার আগের যে পার্টগুলো করেছি, তো সেই পার্টেতে যদি কোনো গ্রামার ভুল যায় না তো অবশ্যই বলবে, কিন্তু আমার তো মনে হচ্ছে কিছু ভুল গেছে, তোমরা আমাকে ইনফর্ম করছো না, কেন জানি না। তো বন্ধুরা যদি কিছু ভুল যায় আমি বলছি, তোমরা 100% বলো আমাকে, তাহলে আমার ভুলগুলো কারেকশান করে নিতে পারি। কিছু তো ভুল গেছে মনে হচ্ছে গ্রামার, আমি দেখছিলাম আগের আগের পার্টগুলো দেখছিলাম আমি, সেখানে কিছু ভুল খুঁজে পেয়েছি, রাইটিং কিছু মিসস্পেলড আছে। তো সেগুলো আমাকে বলো তোমরা, যদি তোমরা প্রকৃত দেখে থাকো। ওকে দেখো 2 নম্বর কী আছে, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে।
নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। পরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটি আছে সি হ্যাজ সিন দ্য মুভি, ভয়েস করতে বলছে, ভীষণ ইজি। দ্য মুভি হ্যাজ বিন সিন বাই হার, দ্য মুভি হ্যাজ বিন সিন বাই হার। পরে 5 দাগের আছে ফ্রেজাল ভাব বসাতে বলেছে। তো এখানে লিস্ট আছে দেখতে পাচ্ছ তোমরা। আমি প্রথম কোশ্চেনটা পড়ছি, দ্য প্রাইস অফ ভেজিটেবল হ্যাজ ডিক্রিজড, শাকসবজির দাম কমে গেছে, ডিক্রিজ মানে কমে যাওয়া। দেখো দ্য প্রাইসটা আগে বলে দিই, এটা হ্যাজ ডিক্রিজ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো দ্য প্রাইস অফ ভেজিটেবল হ্যাজ কাম ডাউন, কাম ডাউন মানে কমে যাওয়া। ওকে, কাম মানে কামের ভিতরি হচ্ছে কাম, কেম, কাম। ওকে, 2 নম্বর দেখো, দ্য ভ্যাগাবান্ড ওয়াজ টার্নড আউট ফ্রম দ্য ভিলেজ, দ্য ভ্যাগাবান্ড ওয়াজ টার্নড আউট ফ্রম দ্য ভিলেজ, তার মানে হচ্ছে ভ্যাগাবান্ড মানে ভবঘুরেটাকে আমাদের গ্রাম থেকে বার করে দেওয়া হয়েছে। আমাদের নয়, এখানে আমাদের লেখা নেই, আমি বললাম এমনি। টার্ন আউট মানে গ্রাম থেকে বার করে দেওয়া, টার্ন আউট মানে কি তাড়িয়ে দেওয়া। তো তাড়িয়ে ড্রাইভ অ্যাওয়ে, কিন্তু এখানে ওয়াজ টার্নড আউট মানে বার করে দেওয়া হয়েছে, প্যাসিভ ভয়েস করা হয়েছে ভিতরি বাসে, তাই আমি লিখেছি ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে, ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে। 3 নম্বর, দ্য কোয়ালিটি অফ ফুড হ্যাজ ডিক্লাইন্ড, দ্য কোয়ালিটি অফ ফুড হ্যাজ ডিক্লাইন্ড, ডিক্লাইন মানে কমে যাওয়া, খাবারের যে ইয়েটা গুণমানটা সেটা কমতে শুরু করছে, মানে ফলেন অফ। এখানে প্যাসিভ ভয়েসে আছে, এটা না সরি প্যাসিভ ভয়েসে নাই, এমনি দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। দ্য কোয়ালিটি অফ ফুড হ্যাজ ফলেন অফ, দ্য কোয়ালিটি অফ ফুড হ্যাজ ফলেন অফ। বন্ধুরা দেখো পরে 6 দাগের আনসিন থেকে ওয়ার্ড খুঁজে লিখতে বলেছে। 1 × 4 = 4, 4 আছে, কিন্তু তোমরা সিরিয়াস পড়াশোনা করো, আনসিনে কিন্তু 20 মার্কস থাকে। তোমরা মনে রাখো ফাইনালেতে আনসিনে 20 নম্বর থাকে, তোমাদের 20 নম্বর পেতেই হবে, একদম সেরকম পড়াশোনা করো। 1 × 4 = 4। প্রথম আছে স্টার্টেড, স্টার্টেড মানে কি লঞ্চড, চালু হওয়া। পরে আছে ব্রিফ বায়োগ্রাফি অর ডেসক্রিপশন, কিছুটা সামান্য বর্ণনা, অ্যাকাউন্ট মানে হচ্ছে বর্ণনা। 3 নম্বর কোয়ালিটি অফ বিং জেনুইন, জেনুইন মানে খাঁটি, মানে কি আছে অথেন্টিসিটি মানে খাঁটি। কনভে মানে হচ্ছে জ্ঞাপন করা, শেয়ার মানে হচ্ছে জ্ঞাপন করা বা ছড়িয়ে দেওয়া, শেয়ার করে দেওয়া, যেটা তোমরা বলো। তো দেখো বন্ধুরা এরপরে একটা রাইটিং আছে, রাইটিংটা 10 নম্বর আছে, দেখো ভালো করে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর স্কুল, অফ ইউর লোকাল ক্লাব, কল্পনা করো যে তুমি একজন তোমার স্থানীয় ক্লাবের একজন সেক্রেটারি। অ্যান্ড ম্যালেরিয়া হ্যাজ ব্রোক আউট ইন ইউর এরিয়া, এবং ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে তোমাদের এরিয়াতে। এটা ব্রোক আউট নয়, এটা ব্রোকেন হবে, ব্রোকেন। ওকে, ব্রোকেন। ইয়োর ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প, আর তোমাদের ক্লাব চেয়েছে একটা ম্যালেরিয়া প্রতিরোধকারী ক্যাম্প তৈরি করতে। নাও রাইট এ সেন্টেন্স ইন 100 ওয়ার্ড, উইথিন 100 ওয়ার্ড, 100 শব্দের মধ্যে লিখতে বলেছে। আর এখানে পয়েন্ট দেওয়া আছে, প্রথমে দেখো 1 নম্বর, ডেট অ্যান্ড প্লেস অফ দ্য ক্যাম্প, ভিজিটিং আওয়ার্স, নেম অফ দ্য স্পেশালিস্ট হু উইল সুপারভাইজ দ্য ক্যাম্প, ব্লাড টেস্ট অ্যান্ড ফ্রি মেডিসিন। ওকে, তো বন্ধুরা এই যে নোটিশটা লিখতে বলেছেন, তো সেটা কিছুই ব্যাপারই নয়, তোমাদের ক্ষেত্রে কিছু ব্যাপার নয় যদি তোমরা প্র্যাকটিস করো। একদম তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা পারফেক্ট হবে। প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। তোমরা প্র্যাকটিস করলে কিন্তু লিখতে পারবে, খুব সুন্দর লিখতে পারবে, আমি একদম গ্যারান্টি দিচ্ছি তোমরা আমার থেকে খুব সুন্দর লিখতে পারবে। ওকে, তো আমি লিখেছি, তোমরা দেখে নাও, যদি কোথাও ফল্ট থাকে বা যদি কোনো রকম কিছু সমস্যা থাকে আমাকে বলবে। তো চলো শুরু করছি। বন্ধুরা দেখো আমি লিখেছি নোটিশ অন ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প, আমি যেটা লিখেছি 125, 125টা ওয়ার্ড হয়েছে। তো এখান থেকে কোনো ব্যাপার নয়, তোমরা লিখতে পারো। তো ক্লাবের নাম বয়েজ ক্লাব নোটিশ, একটা রেফারেন্স নাম্বার দিয়েছি, ডেটটা ভালো করে দেবে, যে ডেটে লিখবে। তারপর টাইটেল দিয়েছি দেখো, ফর অর্গানাইজিং এ ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প। ওকে, তো শুরু করছি আমি, ভালো করে শোনো তোমরা। All the villagers of our locality are hereby notified that you all know that the devastating malaria has broken out in our area. Many of us fall ill. So all the villagers are informed that our boys club has decided to organize a free malaria prevention camp for you. The camp will be held on 2nd April in our club premises. Some famous doctors and some trained nurses will maintain the camp. All the pupils must attend to check up their health. The malaria affected patient will be given free blood test and free medicine. So all the interested villagers are requested to enlist their name to the undersigned. For more details, one may contact the undersigned. Active participation for all the villagers
ইজ হাইলি সলিসিটেড। তো তারপরে নিজের নামটা লিখবে, তারপর লিখবে সেক্রেটারি অফ দ্য ক্লাব, এটা তোমার ডেজিগনেশন, তারপরে কাউন্টার সাইন্ড বাই প্রেসিডেন্ট, তোমার ক্লাবের যে প্রেসিডেন্ট তার সইটা অবশ্যই করাবে। ওকে, তো তোমরা এর চেয়ে ভালো লিখতে পারবে, শুধু তোমাদের কনফিডেন্সটা একটু বেশি করে হাই লেভেলে নিয়ে যেতে হবে। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের টাইম কিন্তু নষ্ট হলো না, তোমরা কিছু না কিছু শিখে যেতে পারলে। তো বন্ধুরা আমি চাই তোমরা নিজেরা কোশ্চেনগুলো লেখার চেষ্টা করো, তবেই তোমাদের কনফিডেন্স বাড়বে, তবেই তোমরা 100 আউট অফ 100 পেতে পারবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু টার্গেট একটাই, টার্গেট 100 আউট অফ 100। কখনও তোমরা তোমাদের টার্গেট ভুলে যেও না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, এরপরে পার্ট 5 আসবে, মানে মডেল কোশ্চেন পেপার 5 আসবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, খুব সুন্দরভাবে মন দিয়ে পড়াশোনা করবে, এগিয়ে যাও, স্বপ্নের পিছনে ছুটতে শুরু করো। টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।